মাছের বিভিন্ন রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের কোরমা, যেটার স্বাদটা কিন্তু অসাধারণ। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ভেটকি মাছের কোরমা। এটা আপনারা চাইলে যে কোনো অন্য মাছ দিয়েও বানাতে পারেন। চলুন শুরু করা যাক। কয়েক পিস ভেটকি মাছের পিস নিয়েছি। এখানে আমি দাগা পেটি সহ নিয়েছি। একটু নুন দিয়ে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেবেন। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করছি না, কারণ হলুদটা আমার ঠিক একটা পছন্দ হয় না মাছ ভাজার ক্ষেত্রে। সেক্ষেত্রে তেলটা পুড়ে যেতে পারে, তবে আপনারা চাইলে একটু হলুদও দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ রেখে দেবেন। তারপর কড়াইতে কিছুটা তেল দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলোকে ভেজে নেবেন। ভাজার সময় কিন্তু খুব বেশি কড়া করবেন না, হালকা এপিট ওপিট করে ভেজে নিতে হবে, কারণ খুব বেশি কড়া করার এখানে প্রয়োজন নেই। হালকা লাল লাল হলে মাছগুলিকে তুলে নিন। তারপর এই একই কড়াইতে আবারও একটু তেল দিলাম, আর এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজকে ভালোভাবে ভেজে ব্রেস্তা করে নেব। পেঁয়াজ ভাজাটা মুচমুচে হলে তুলে নিন। যদি প্রয়োজন হয় তাহলে আবারও একটু তেল ব্যবহার করতে পারেন। ফোড়ন হিসাবে দিয়ে দেব 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2-3টে এলাচ আর 2-3টে লবঙ্গ। হালকা নাড়াচাড়া করে নিন। তারপর আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ পাউডার 1 চা চামচ, সামান্য একটু হলুদের গুঁড়ো। এই রান্নাটার ক্ষেত্রে হলুদটা না দিলেও চলে, চাইলে সামান্য একটু দেওয়া যেতে পারে। এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ ভাজাটা অর্ধেকের বেশিটা দিয়ে দিলাম, আর অল্প একটু রাখবো শেষে গার্নিশিংয়ের জন্য। দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 5টা-7টা কাজু বাদাম। আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। 1/4 কাপ পানি ঝাড়া টক দই দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে কড়াইতে দিয়ে দেব। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধটা চাইলে ব্যবহার নাও করতে পারেন, তবে কোরমার ক্ষেত্রে নারকেলের দুধটা যদি ব্যবহার করা হয় স্বাদটা কিন্তু সবথেকে বেশি হয়। ভালোভাবে কষিয়ে নিন। অল্প একটু দুধ রাখলাম, পরে ব্যবহার করব। দুধটা দিয়ে বেশ নাড়াচাড়া করুন যতক্ষণ না তেল ছাড়ে এর থেকে। দেখবেন তেল ওটা মতো হয়েছে, সেই পর্যায়ে 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো নুন। আবারও নাড়াচাড়া করে নিন। এখানে আমি খুব সামান্য মশলাই ব্যবহার করব। 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। আবারও কিছুক্ষণ কষিয়ে নিন। এই কাজটা কিন্তু বেশ সময় নিয়ে করতে হবে। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে ততক্ষণ রান্না করবেন। যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবেন। আর মাছগুলো দেওয়ার পরে বাকি যে অর্ধেকটা নারকেলের দুধ ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিন। আর যেহেতু মাছ আবার ভেটকি মাছ, তাই খুব সাবধানে নাড়তে হবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করব। যখন দেখবেন তেল ছাড়ছে, তখন উপর থেকে 1/2 টেবিল চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, এই দুটো শেষের দিকেই দেবেন, তাহলে এর ফ্লেভারটা বজিয়ে থাকবে। উপর থেকে একটু ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপর 2টো কাঁচা লঙ্কাও দিলাম। এবার একদম লো আঁচে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর ঢাকা তুলে একটু চেক করে নিয়ে গ্যাস থেকে নামিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। ব্যাস, তারপর নামিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল আজকের দারুণ স্বাদের ভেটকি মাছের কোরমা। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যে কোনো মাছ দিয়ে। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে আপনারা কিসের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।